নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি। ইংলিশ গ্রামারের খুবই একটি ভাইটাল টপিক স্পটিং এরর নিয়ে, যেটা টিপিএসসি, টেট, এসএসসি, রেলওয়ে অর্থাৎ যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্যই এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ। এবং এই স্পটিং এরর থেকে মোটামুটি 2-3 মার্কস বা তার বেশি কোশ্চেনও কিন্তু আসে। আর ঠিকঠাক মতো যদি রুলসগুলো জানা থাকে, স্পটিং এরর কিন্তু খুব একটা কঠিন বিষয় নয়, এটা সহজেই অ্যাটেন্ড করা যেতে পারে। তো স্পটিং এররের জন্য তোমাদেরকে যেই নিয়মগুলি জানতে লাগবে সেগুলো হচ্ছে মেইন গ্রামাটিক্যাল রুলসগুলি, টেন্স, নাম্বার, জেন্ডার, পারসনস, ভার্ব, এই ধরনের বিভিন্ন রুলসগুলি জানা থাকতে লাগবে। তো মেইন যে বিষয়টা, স্পটিং এরর অ্যাটেন্ড করতে গেলে অবশ্যই তোমাকে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তো আজকে আর বিশেষ কথা না বাড়িয়ে আমি এখানে কয়েকটি কোশ্চেন সিলেক্ট করেছি। এই কোশ্চেনগুলির অপশান দেওয়া রয়েছে 4টি করে, অর্থাৎ এমসিকিউ প্যাটার্ন। তো এটার মধ্যে থেকে কোনগুলি তোমাদের স্পটিং এরর রয়েছে, কোন পার্টগুলিতে এরর রয়েছে, সেগুলি চুজ করতে হবে। তো এগুলি সলভ করার ক্ষেত্রে আমি প্রত্যেকটি কোশ্চেনের রুলস সহ আলোচনা করছি। তাহলে দেরি না করে শুরু করা যাক। তো প্রথম কোশ্চেন বন্ধুরা, neither Sam nor I are interested in attending the meeting. Option number A, are interested. Option number B, in attending. Option number C, neither Sam nor I. Option number D, the meeting. তো প্রথম কোশ্চেনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ নাইদার এবং নর এই টাইপের একটি সেন্টেন্স রয়েছে। তো নাইদার এবং নর দিয়ে যখন কোশ্চেন হয় সেখানে দুটি সাবজেক্ট থাকে, যেমনটা এখানেও রয়েছে স্যাম এবং আই। এই ক্ষেত্রে নাইদার নর অথবা আরেকটা প্যাটার্ন আছে আইদার অর। এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে দ্বিতীয় যে সাবজেক্টটি হবে তার নিয়ম অনুসারেই ভার্বটি বসবে। তো এই ক্ষেত্রে এখানে আই রয়েছে, তোমরা সবাই জানো আইয়ের সাথে এম বসে। তো এই জন্য যে পার্টটিতে আর ইন্টারেস্টেড অর্থাৎ আর রয়েছে ফার্স্ট অপশান, তো এটাই হচ্ছে স্পটিং এররের পার্ট, অর্থাৎ আনসার হবে এ নাম্বার। এবার দ্বিতীয় কোশ্চেন রয়েছে পিপল হ্যাজ বিন ওয়ার্নিং ইন অ্যাডভান্স অ্যাবাউট দ্য কামিং ইকোনমিক ক্রাইসিস। অপশান নাম্বার এ পিপল, অপশান নাম্বার বি ইকোনমিক ক্রাইসিস, অপশান নাম্বার সি ইন অ্যাডভান্স এবং অপশান নাম্বার ডি হ্যাজ বিন ওয়ার্নিং। তো এখানে বন্ধুরা প্রথমেই যে সাবজেক্ট রয়েছে পিপল কিন্তু এখানে প্লুরাল নাম্বার বোঝাচ্ছে, যার জন্য ভার্ব ফর্মে হ্যাজ হয় না। প্লুরাল যখন সাবজেক্ট হয় তখন ভার্ব হবে হ্যাজ, যার জন্য হ্যাজ বিন ওয়ার্নিং অর্থাৎ ডি নাম্বার অপশান এই পার্টটিতে স্পটিং এরর রয়েছে। তো অপশান আনসার নাম্বার অর্থাৎ অপশান হবে ডি। নেক্সট এখানে কোশ্চেন নাম্বার 3-তে রয়েছে ইভেন দো মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা ওয়ার্ন কনজিউমার্স নট টু ইউজ লো স্ট্যান্ডার্ড ইঞ্জিন অয়েল, পিপল রিফিউজ টু রিড দ্য ইনস্ট্রাকশনস অ্যান্ড ড্যামেজ দেয়ার ভেহিকেলস। তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সাবজেক্টের জায়গাতে রয়েছে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা। তো এখানে কিন্তু মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা বলতে দুইজনকে বোঝায়নি, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা কিন্তু একজন, অর্থাৎ একটি প্রতিষ্ঠানকেই বা একটি এজেন্সি বা কোম্পানি যেটাই বলো ওটাকে বোঝাচ্ছে। তো যেহেতু এখানে একজনকেই বোঝাচ্ছে তার মানে এটা হচ্ছে সিঙ্গুলার, তার নাম্বারটা হবে সিঙ্গুলার নাম্বার। তো সিঙ্গুলার হওয়ার জন্য ভার্ব ফর্মে কি হবে, ভার্ব ফর্মে ওয়ার্ন হবে না। ভার্ব ফর্মে আমরা জানি যখন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয়। কার সাথে? ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়, যার জন্য এখানে ওয়ার্ন হবে না, হবে ওয়ার্নস।
ওয়ার্নস হবে। তো ওয়ার্ন যেই পার্টটিতে রয়েছে অর্থাৎ ডি নাম্বার অপশান, ইভেন দো মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা ওয়ার্ন, এই পার্টটিতে স্পটিং এরর রয়েছে, অর্থাৎ এই ক্ষেত্রে 3 নম্বর কোশ্চেনের আনসার হবে ডি। এরপরের কোশ্চেন 4 নম্বর কোশ্চেন, দ্য ভেন্যু ফর দ্য ওয়েডিং হ্যাভ নট ইয়েট বিন ফাইনালাইজড। এখানে দ্য ভেন্যু বলতে সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার নাম্বার যেহেতু বোঝাচ্ছে সেহেতু এখানে হ্যাভ হওয়ার কথা নয়, যেটা এর আগে একটি কোশ্চেনে আলোচনা করেছি। সিঙ্গুলার নাম্বার যেহেতু বোঝাচ্ছে সেই জন্য হ্যাভ হবে না, হবে হ্যাজ। ঠিক আছে, তো যার জন্য হ্যাভ নট ইয়েট বিন এই অপশানটিতে স্পটিং এরর রয়েছে। নেক্সট 5 নম্বর কোশ্চেন, নাইদার অমিত নর রাজু আর স্টেইং উইথ হিজ প্যারেন্টস ইন মুম্বাই। অপশান নাম্বার এ আর স্টেইং, অপশান নাম্বার বি ইন মুম্বাই, অপশান নাম্বার সি উইথ হিজ প্যারেন্টস, অপশান নাম্বার ডি নাইদার অমিত নর রাজু। তো এখানে দেখতে পাচ্ছ একই বিষয়, এর আগের কোশ্চেন, প্রথম যে কোশ্চেনটা আলোচনা করেছিলাম নাইদার নর দিয়ে, নাইদার এবং নর। তো নাইদার নর দিয়ে এখানে সেকেন্ড সাবজেক্ট যেটা রয়েছে সেটা হচ্ছে রাজু। তো রাজু থার্ড পারসন, ঠিক আছে, থার্ড পারসন। তো থার্ড পারসন যেহেতু হবে তার জন্য এখানে আর হবে না, এবং আরেকটা বিষয় রাজু কিন্তু এখানে সিঙ্গুলার, ঠিক আছে। তো এর জন্য রাজুর সাথে কি হবে, ইজ হবে। রাজু আর হবে না, মানে দ্বিতীয় যে সাবজেক্ট রয়েছে তার ফর্ম হিসাবেই কিন্তু ভার্বটা সিলেক্ট হবে, অর্থাৎ চুজ করতে হবে। তো এখানে আর হবে না, হবে ইজ। তাহলে আমরা বলতে পারি এ নাম্বার অপশান যেটা রয়েছে সেখানে কিন্তু স্পটিং এরর রয়েছে। ঠিক আছে, এবার নেক্সট কোশ্চেন এবং লাস্ট কোশ্চেন 6 নম্বর কোশ্চেন, দ্য লিস্ট অফ ক্যান্ডিডেটস টু বি কল্ড ফর দ্য ইন্টারভিউ ওয়ার পুট আপ অন দ্য বোর্ড। তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে দ্য লিস্ট এখানে হচ্ছে সাবজেক্ট, কাজেই এটা একটা সিঙ্গুলার নাম্বারকে বোঝাচ্ছে। তো সিঙ্গুলার নাম্বার বোঝার জন্য, আর এখানে টেন্স রয়েছে কল্ড, অর্থাৎ ফার্স্ট টেন্স রয়েছে প্রিন্সিপাল ভার্ব, তার মানে এখানে কি হবে, ওয়ার হবে না, ফার্স্ট ফর্মে ওয়াজ হবে, কারণ দ্য লিস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম। এই জন্য এখানে অপশান নাম্বার সি এটাই হবে স্পটিং এরর, যেখানে ওয়ার শব্দটি রয়েছে। তো এটা হচ্ছে 6 নম্বর কোশ্চেনের আনসার, অপশান সি। তো বন্ধুরা আশা করছি এই ভিডিওটি থেকে স্পটিং এরর সম্পর্কে তোমরা অবশ্যই কিছু না কিছু টিপস জানতে পেরেছো, যেটা এই ভিডিওতে আলোচনা করেছি। এই ধরনের অন্যান্য টপিক, গ্রামাটিক্যাল বা ইংলিশ বিষয়ক অথবা ম্যাথ অথবা সায়েন্স যে কোনো সাবজেক্ট বিষয়ে যদি তোমরা আরও ডিটেলস কোনো ভিডিও চাও তাহলে তোমরা কমেন্ট বক্সে লিখবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এখানে টেট, এসএসসি, টিপিএসসি এই ধরনের বা রেলওয়ে এই সংক্রান্ত বিভিন্ন ধরনের রিজনিং, ম্যাথামেটিক্স, সায়েন্স, জিকে, ইংলিশ গ্রামার এই সমস্ত কিছু ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব। তো যদি তোমরা এই সমস্ত ভিডিওগুলি চাও কমেন্টে অবশ্যই লিখবে আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, তাহলে আমি পরবর্তী ভিডিওগুলি বানানোর জন্য প্রিপারেশন নিতে পারবো। ধন্যবাদ, সবাই সুস্থ থাকবে।